হাজবেন্ডকে বাইন্দা নাকি পিটছে ওরা কতক্ষণ রাতের বেলা, মুখের ভিতরে কাপড় বাঁধা ছিল। আমার 4টা সন্তান, ছোট ছোট মেয়েগুলো, এগুলোরও এতিম করে দিছে ওরা। যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদের মৃত্যুর প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন। বিচার বহির্ভূত হত্যায় ক্ষুব্ধ বিএনপি, জড়িতদের বিচার দাবিতে মশাল মিছিল। পুরা বাড়িকে আতঙ্ক করে মারধর করে তাকে তারা উঠে নিয়ে যায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই, সঠিক বিচার চাই। আমি গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না। ঘটনা তদন্তের নির্দেশ সরকারের, ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দোষী হলে সেনা আইনে ব্যবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। একুশের চেতনায় জুলাই অভ্যুত্থান খুলেছে নতুন বাংলাদেশ গড়ার পথ। বইমেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার প্রস্তাব ডক্টর ইউনূসের। মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান তিতুমির কলেজের শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ মিছিল। অবরোধে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ। এবং আম বয়ান আর জিকির আজকারে মুখর ইজতেমা ময়দান। দ্বিতীয় দিনে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাক্তির, কাল আখেরি মোনাজাত। যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করার কথা জানিয়েছে আইএসপিআর। তদন্তে দোষী সাব্যস্ত হলে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। শুক্রবার রাতে কুমিল্লা আদর্শ সদরের পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বাসা থেকে যৌথ বাহিনী আটক করে নিয়ে যায় বলে জানান তার স্বজনরা। পরদিন দুপুরে তার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে যান তারা। তৌহিদের শরীর জুড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ তাদের। শনিবার দুপুরে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেন স্বজন ও স্থানীয়রা। দ্রুত বিচার দাবি করেন তারা। মানে আমাদের পাশের বাড়ির এরা এই জায়গা সংক্রান্ত জিনিস নিয়ে, জমি সংক্রান্ত জিনিস নিয়ে আমাদের সঙ্গে অনেক ঝামেলা যাচ্ছে। এখন ওদের কথা ওরা নিয়েই ছাড়বে, নাইলে হলেও মাইরা ফেলবে। হাজবেন্ডকে বাইন্দা নাকি পিটছে ওরা কতক্ষণ রাতের বেলা, মুখের ভিতরে কাপড় বাঁধা ছিল। আমার 4টা সন্তান, ছোট ছোট মেয়েগুলো, এগুলোরও এতিম করে দিছে ওরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই, সঠিক বিচার চাই। আমি পুরা বাড়িকে আতঙ্ক করে মারধর করে তাকে তারা উঠে নিয়ে যায়। এ ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার গণমাধ্যমে পাঠানো প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকার সমুন্নত রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এদিকে তৌহিদের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংস্থাটি জানায়, ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বিএনপি। দায়ীদের বিচার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। ফ্যাসিস্টের দোসরদের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কানায় কানায় পূর্ণ মাঠ। দলীয় নেতার বক্তব্য শুনতে শনিবার সকাল থেকেই জড়ো হন নেতাকর্মী ও এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিতেই এত আয়োজন। আব্বাস উদ্দিন সোহাগপুর মডেল কলেজ মাঠে দুপুরে শুরু হয় অনুষ্ঠান। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। দেশ বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উছিলায়
বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে। যে কোনো মূল্যে আমাদের বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে। এদিকে রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরের খেলার মাঠে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সমালোচনা করেন তিনি। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে নিহত যুবদল কর্মী তৌহিদের হত্যায় জড়িতদের বিচারের দাবি করেন বিএনপি মহাসচিব। কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে মেনে নেবে না জনগণ। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। এদিন রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যৌথ বাহিনীর হেফাজতে যুবদল কর্মীর মৃত্যুতে কঠোর সমালোচনা করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। গণতন্ত্রের উত্তরণ আরো ঘটবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জনগণ তার কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুতে দায়ীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশন। সন্ধ্যায় রাজধানীর টিএসসির রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিলে এ দাবি জানিয়েছে সংগঠনটি। একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে মশাল মিছিল ছাত্র ফেডারেশনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে তৌহিদুলের মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। বাংলাদেশে এই সকল তদন্ত কমিটি কোনো সময় ঠিক সময়ে রিপোর্ট দেয় না। এই ধরনের ঘটনা এর পরেও যাতে না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার সতর্ক থাকার জন্য সরকারের দিক থেকে তাগাদা দেওয়া দরকার। পরে একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে গণতান্ত্রিক ছাত্র জোট। আইন শৃঙ্খলা বাহিনীতে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট সরকারের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা। এর জন্য আমাদের ভাইরা বুকের তাদের রক্ত ঢালে নাই। ফলে আপনারা যারা দৃশ্যত সরকারে আছেন আর দৃশ্যের বাইরে যারা কলকাঠি নাড়াচ্ছেন, উভয় শক্তিকে আমরা বলতে চাই যে আমাদের জুলাই আগস্ট এখনো শেষ হয় নাই। আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও রাজপথে নামার হুঁশিয়ারি দেন ছাত্র নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী সময়ে গণপরিষদ নির্বাচনই যৌক্তিক বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে সংগঠনটির আলোচনা সভায় মুখপাত্র সামান্তা শারমিন বলেন, এখন গণপরিষদ নির্বাচনের দিকেই যাত্রা করবেন তারা। এ সময় তৌহিদি জনতার ব্যানারে নারীদের ফুটবল খেলায় বাধা দেওয়ার কঠোর সমালোচনা করেন নাগরিক কমিটির আহ্বায়ক। অভ্যুত্থানকারী তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির আয়োজনে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা বিষয়ক আলোচনা সভা শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনায় উঠে আসে গণ অভ্যুত্থান, বিদ্যমান রাজনীতি, নয়া বন্দোবস্ত আর নারীর চ্যালেঞ্জ বিষয়ক প্রসঙ্গ। আমাদের অ্যাওয়ার হতে হবে
আলোচকরা বলেন, নারীদের ব্যাপক অংশগ্রহণের কারণেই জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল, কিন্তু অভ্যুত্থানের পর হারিয়ে গেছেন নারীরা। আমরা নারীদেরকে পেছনে ফেলে প্রোগ্রেস নিয়ে সামনে আগায় যেতে পারবো? আমরা যদি নারীদেরকে সাইডলাইন করি, প্রোগ্রেসটাই সাইডলাইন হয়ে যাবে। নারীদের নানাভাবে অপদস্থ করার প্রসঙ্গ টেনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের অভিযোগ, এ বিষয়ে কাঙ্ক্ষিত ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি খুব অ্যাবসার্ড ভাবে লক্ষ্য করলাম, আচ্ছা মেয়ে তো সেই হিসেবে সামনে চলে আসছে, বা মেয়ে তো তার অতটুকু যোগ্যতা নাই, তাকে কোটায় চলে আসছে। এইভাবে প্রতিনিধিত্ব একটা হিউমিলিয়েশনের মধ্যে ফেলা। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নুসরাতকে একদমই টার্গেট করে হিউমিলিয়েট করা হয়েছিল, তখন কিন্তু আমি বলতে বাধ্য হই যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট কোনো দেওয়া হয়নি। তৌহিদি জনতার ব্যানারে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ফুটবলারদের খেলতে বাধা দেওয়ার কঠোর সমালোচনা করেন নাগরিক কমিটির আহ্বায়ক। আপনার এমন কোন তৌহিদ একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীর এক্সারসাইজের বিষয় নেই? আপনার কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে আপনি সমাজের একটি অংশকে নিবৃত করে রাখতে চান? আপনার এমন কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হয়? অভ্যুত্থান পরবর্তী সময়ে গণপরিষদ নির্বাচনে একমাত্র যৌক্তিক বলে মন্তব্য করেন নাগরিক কমিটির মুখপাত্র। আমরা গণপরিষদ নির্বাচনের দিকে যাব ইনশাআল্লাহ, আমাদের সেই দিকেই আমাদের যাত্রা। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে এটাই হচ্ছে আমাদের একমাত্র যৌক্তিক নির্বাচন, আমরা বলছি গণপরিষদ নির্বাচন। বক্তারা বলেন, কেবল রাজনীতিতে অংশগ্রহণই নয়, বরং নীতি নির্ধারণ আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও রাখতে হবে নারীদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ২১-এর পথ ধরে তৈরি হয়েছে জুলাইয়ের মহাবিস্ফোরণ। অসম্ভবকে সম্ভব করেছে ছাত্র জনতা। তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পথ। অমর একুশে বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, বাঙালিকে বারবার পথ দেখিয়েছে ২১, তৈরি করেছে ঐক্য। এ সময় বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার প্রস্তাব দেন অন্তর্বর্তী সরকার প্রধান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথম বইমেলা, তাই বাঙালির প্রাণের মেলার রূপ ও আঙ্গিকে এসেছে পরিবর্তন। ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বগাথা, চিত্রিত হয়েছে শহীদদের অমর উপাখ্যান। মেলার শুরুতে এবছর সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান তিনি। এরপর স্মারক বইয়ে শোয়ের মাধ্যমে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভাষা শহীদদের রক্তের মধ্যে নিহিত ছিল জুলাই বিপ্লবের মহাবিস্ফোরণ। অর্ধ শতাব্দী পর তা অভ্যুত্থান হয়ে দেশ গড়ার সুযোগ হিসেবে ফিরে এসেছে। বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। 17 কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত হলো। ২১-এর চেতনায় উদ্বুদ্ধ গণ অভ্যুত্থান পুরো জাতিকে গভীরভাবে ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই বন্ধন ছোট বড়, যৌক্তিক অযৌক্তিক, ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী, সকল দূরত্বের ঊর্ধ্বে। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে। বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। এ সময় বিষয়ভিত্তিক সেরা লেখক পুরস্কার প্রবর্তনের প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মুঠোফোনে কথা বলার ভোগান্তি কমাতে সরকারের কাছে 850 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ চেয়েও পাচ্ছে না গ্রামীণফোন। বছরখানেক ধরে পরীক্ষা নিরীক্ষা করে বিটিআরসি বলছে, এই তরঙ্গ জিপিকে দিলে তা রবি বাংলালিংকের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত করবে। আবার 850 মেগাহার্টজ ব্যান্ড ব্যবহারকারী সিটি সেলও ফেরত চেয়েছে লাইসেন্স। শুভ খানের রিপোর্ট।
প্রত্যন্ত অঞ্চলে মোবাইল সেবা দিতে 700 এবং 800 মেগাহার্টজ ব্যান্ড সবচেয়ে কার্যকরী তরঙ্গ, কারণ এর কাভারেজ ক্ষমতা বেশি। অন্য 3 অপারেটরের তুলনায় গ্রাহক অনুপাতে তরঙ্গ কম গ্রামীণ ফোনের। এ অবস্থায় কল ড্রপ কমানো ও ভয়েস কলের মান বাড়াতে 2023 সালে 850 মেগাহার্টজ ব্যান্ডে 10 মেগাহার্টজ তরঙ্গ চায় প্রতিষ্ঠানটি। তবে এতে নিজেদের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্তের আশঙ্কায় আপত্তি তোলে রবি ও বাংলালিংক, যার প্রেক্ষিতে পরীক্ষা চালায় বিটিআরসি। এতে দেখা যায় জিপি 850 মেগাহার্টজ ব্যান্ড থেকে সঞ্চালন করলে রবি এবং বাংলালিংকের 900 মেগাহার্টজ ব্যান্ডে 10 গুণ সিগন্যাল কমে যাবে। তখন প্রতিটি টাওয়ারে বসাতে হবে ফিল্টার। অপারেটরদের দাবি এতে কমপক্ষে $100 মিলিয়ন ব্যয় হবে। আবার ফিল্টার বসালেও প্রতিটি সাইটের কাভারেজ ক্ষমতা কমে যায় প্রায় 2 থেকে 4%। ধন্যবাদ জানাতে চাই যে প্রুফ অফ কনসেপ্টের টেস্টটা করেছেন ওনারা, ওইটার ফলে কিন্তু ওনারা দেখেছেন যে অ্যাকচুয়ালি আমরা যেটা বলছিলাম সেটা সত্যি। আগে বলেছিলাম যে অল্টারনেটিভ স্পেকট্রামগুলো দেখার জন্য, এখন বিটিআরসি অল্টারনেটিভ যে স্পেকট্রাম ব্যান্ডগুলো আছে সেটার জন্য বিটিআরসি এখন কাজ করছে। টাওয়ারে ফিল্টার বসাতে $100 মিলিয়ন বিনিয়োগ নিয়ে একমত নয় জিপি। একটা হয়তো মিসকনসেপশন আছে যে এই ফিল্টারগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ, কিন্তু এই স্পেকট্রামের যে বিশাল মার্কেট ভ্যালু, এটা যদি অ্যাপ্লাই করা যায় তাতে ওনারা যে ফিগারগুলো বলছেন তার ফ্র্যাকশন অফ দ্য কস্টেই এই ডেপ্লয়মেন্টগুলো করা সম্ভব। বর্তমানে বিটিআরসির হাতে 850 মেগাহার্টজ ব্যান্ডে মাত্র 20 মেগাহার্টজ তরঙ্গ রয়েছে, যার মধ্যে 10 মেগাহার্টজ সিটিসেলের। সম্প্রতি লাইসেন্স ও তরঙ্গ ফেরত চেয়েছে সিটিসেল। এমন প্রেক্ষাপটে 850 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে নিয়ন্ত্রক সংস্থা। এখন এটা গ্রামীণ ফোনকে দিয়ে দিই আর সত্যি সত্যি যদি পরে সিটিসেল চলে আসে তখন অন্য একটা আর ভিন্ন রকম একটা জটিলতা তৈরি হবে। এই মুহূর্তে আমরা সেই জন্য 850টা না দিয়ে 700 মেগাহার্টসে অকশন করার জন্য প্রিপারেশন নিচ্ছি। চলতি বছরই 700 মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ নিলামের প্রস্তুতি নিচ্ছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জিকির আজকার আর বয়ানের মধ্য দিয়ে কার্যক্রম চলছে বিশ্ব ইজতেমার। দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর মূল বয়ানের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। নানা আলোচনা আর কোরআন হাদিসের দীক্ষার মাধ্যমে দিনী সফরের জন্য নিজেদের প্রস্তুত করছেন অংশগ্রহণকারীরা। ভোরের আলো তখনও ফোটেনি। ফজরের সালাত আদায়ের পর থেকেই শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। সূর্যের আঁচ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে চলে ইজতেমার কর্মসূচি। ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিনে খিত্তায় খিত্তায় কোরআন আর হাদিসের আলোচনা শুনতে থাকেন ধর্মপ্রাণ মানুষ। দুনিয়ার নানাবিধ মোহ ত্যাগ করে পরকালীন স্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নিতে বলেন মুরব্বীরা। তারা যে দিক নির্দেশনা দেয় আমরা ওই দিক নির্দেশনা কাজ করব। অনেক বড় বড় মাওলানারা আসেন, ওনারা অনেক বড় বড় দামি কথা বলেন। ওই দামি কথা তারা আমাদের অন্তরটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে যাই। দুপুরে ইজতেমা ময়দানে আয়োজক কমিটির পক্ষ থেকে ব্রিফিং করা হয়। এখনো পর্যন্ত ইজতেমার সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা। শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমার আগামীকালকে সকাল 9টার আখিরি মুনাজাতে আপনারা সবাই শরীক হওয়ার জন্য দেশবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি। আখিরি মুনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। এদিন বিকেলে ছিল যৌতুকবিহীন বিয়ের আয়োজন। এর অংশ হতে পেরে খুশি ছিলেন সবাই। এবারের আয়োজনে 36টি বিয়ে পড়ান ভারতের মাওলানা জোহাইরুল হাসান। প্রথম ধাপে আজ আসরের পরে আমাদের এই বিবাহের আমলটি সম্পূর্ণ হয়েছে। এ পর্যন্ত আমাদের 63টি বিবাহ সম্পূর্ণ হয়। আল্লাহ পাক ইজতেমার এই ময়দানে কবুল করেছেন, ইচ্ছা ছিল এবং কবুল করেছেন, এটা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। 20,000 টাকা কাবিন দেওয়া হয়েছে, পরিশোধ করে দিয়েছি আজকে। এই আর কি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। এত হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, খুব ভালো লাগতেছে। জামায়াতের লোক অনেক বড় জামায়াত, এই জন্য আমাদের সবার জন্য ভালো হয়। এই জন্য মনে করেন আমরা খুব খুশি। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।